বুঝেন না, এই জন্য বলছেন এই কথা, বুঝেন একটু কেমন আল্লাহর গোলামি করেন আপনি। দুনিয়ার বুকে একমাত্র প্রাণী মানুষ যে দুই পায়ে দাঁড়াতে পারে, দুনিয়ায় আর কোন প্রাণীর বেসিক আল্লাহ ক্ষমতা দেন নাই। দুনিয়ায় কত প্রাণী আছে, আল্লাহ বলছেন মুকিব্বান আলা ওয়াজিহি, যারা মুখের উপরে চলে, যারা হচ্ছে আমরা সরীসৃপ বলি, মুখ দিয়ে চলে, ওরা সিজদার হালতে আছে। কত প্রাণী আছে সব সময় দায়েমি রুকুর মধ্যে আছে, মাথাটা নিচু করে আছে। একমাত্র মানুষ উঁচু, সেই মানুষ আল্লাহু আকবার বলে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আল্লাহ বলতেছেন, এরপরে সূরা কেরাত পরে রুকুতে যায়। রুকুতে যখন যায়, সে পৃথিবীর সব প্রাণী যারা রুকুতে আছে তাদের মতো হয়। মাথা হালায় দিয়ে আল্লাহর কাছে কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন প্রাণীদের মতো মাথা নিচু, তখন বলি আমার রব মহান, আমার রব মহান, আমার রব মহান। দাঁড়ায় যায়, আবার যাওয়ার পরে আল্লাহ বলেন, আমার বান্দা এতক্ষণ যা বলেছে আমি শুনেছি। আমার বান্দার উত্তর দিলাম সামি আল্লাহু লিমান হামিদা। আমার বান্দা যা প্রশংসা করেছে আমি শুনেছি। বান্দা খুশি হয়ে রব্বানা লাকাল হাম বলে সিজদায় চলে যায়। এখন ছিল প্রথমে মানুষ রূপে আল্লাহু আকবার, এরপরে পশু রূপে সুবহানা রাব্বিয়াল আযীম। এখন ওই মানুষই নাকটা মাটির সাথে লাগায়া একদম নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে আল্লাহ। ওই সময় বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাথা যখন সবার নিচে, আমার রব তখন সবার উপরে। নামাজ ছাড়া কিছুতেই প্রমাণ দেওয়া যায় না। আল্লাহ বলছেন, ওই জান্নাতের রাস্তায় যেতে চাও, ওই জান্নাতের পথ পেতে চাও, নামাজ ঠিক করো। নামাজ ঠিক করতে হবে। ও যুবকেরা, ও যারা আজকের আয়োজন করেছেন, আপনারা যারা আছেন, যারা উদ্যোক্তা, যারা যুবকেরা, তাদেরকে বলবো প্রিয় ভাই, নামাজের কোনো বিকল্প নাই। আছে নাকি? আপনি কত বড় ইমানদার, ভাগ্যবান। ওই পাহাড়ে খবর নিয়ে দেখেন যে গারোদেরকে খ্রিস্টান বানায় ফেলছে, খবর রাখেন। কোনো ধর্মই পালন করতো না, মিশনারি করছে, করে খ্রিস্টান বানাইছে আপনাদের পাশে। আমার আল্লাহ এখন পর্যন্ত আমার ইমানে রাখছে, আমার আল্লাহ এখন পর্যন্ত আমার জান্নাতে নিতে চায়। আমার আল্লাহ বলছে, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার বান্দা তোরে জান্নাতে নিতে চাই। স্পিড ব্রেকার গুলা একটু চিনে নে খালি বান্দা, আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। 2 নম্বর একটা কারণ বলে শেষ করে দিব প্রিয় ভাইরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ওই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে 2 নম্বর বাধা তোমাদের জন্য হচ্ছে তোমাদের এই জিহ্বা আর এই তোমাদের মুখ। এই মুখটা দিয়ে এমন কথা, এমন আচরণ, এমন কিছু বলো যেইটা দিয়া তোমার ওই মুখের কারণে তোমার জান্নাতের রাস্তা থেকে তোমারে বাঁক না চেনার কারণে, স্পিড ব্রেকার না বোঝার কারণে তোমার গাড়িটা জাহান্নামের দিকে ঘুরে যেতে পারে। ঠিক কি না? আমাদের এই মুখ বড় ভয়ঙ্কর মুখ। গীবত তো আছেই, গিল্লা তো আছেই, তোহমত তো আছেই, মিথ্যা তো আছেই, চগলখুরি তো আছেই। এই মুখের যা ইচ্ছা তাই ব্যবহার আছে। ঠিক কিনা ভাই? বিকালবেলা চলে যান, চাই স্টলে বসে পড়েন, চা খেতে শুরু করেন। ডানে এক বন্ধু পেয়েছেন, বামে এক বন্ধু। আমি তো বলি এইগুলা সব গীবত কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার একসাথে বসছে বিকালবেলা। আসরের নামাজ পড়ে যায়, বসছে, অমুকের বিয়ের বউয়ের কি হলো, তুমুক হুজুরের কি হলো, অমুক মাদ্রাসার কি হলো, আমেরিকার কি হলো, ইউরোপের কি হলো, নানান কথা। তার বউয়ের বাচ্চার কি হলো, ছেলের বউয়ের কি হলো। গীবত, গিল্লা, অপনিন্দা, মিথ্যা কথা এই মুখ দিয়ে অনবরত চলতেছে আমাদের। আছে না ভাই? আমাদের সমাজ বিপর্যয় হয়ে যাচ্ছে। আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিমের রাস্তা থেকে এই আল্লাহর প্রিয় বান্দাগুলা বঞ্চিত হচ্ছে এই মুখের কারণে। প্রিয় ভাইরা, গীবত, গীবত বোঝেন? গীবত মানে কি? মিথ্যা কথা বলা। গীবত মানে কি? গীবত মানে ওই ব্যক্তির যেই দোষ তার আছে, ওই জানা দোষটাই তার পেছনে বলার নাম গীবত। ওই ব্যক্তির যে অপরাধ নাই এরকম নয়, তার ওই গুনাহটা আছে, ওই গুনাহটা আপনি জানেন, জেনে ওই গুনাহটা তার পিছনে বলতেছেন, তার না বলে, তার নাম গীবত। আর যে অপরাধ নাই ওই কথা বললে তো ওটা মিথ্যা কথা, ওটা তোহমত। কঠিন পরিস্থিতি হলে মুখ দিয়ে মিথ্যা বলবো না। আর 3 নম্বর, গালি দিব না। মুরব্বীরা গালি দেয়, প্রচুর গালি দেয় মুরব্বীরা। এই হারামজাদা দিকায়, কি ব্যাপার চাচা, আপনি কি জানেন ওর বাপের ঠিক নাই? বলে, না বাবা, আমার নাতি হয়, আদর করে ডাকলাম। উনি নাতিরে হারামজাদা বলে, বন্ধু বন্ধুরে শালার বেটা বলে, বলে কিনা ভাই? সম্বন্ধী বলে। কত অসভ্য অশ্লীল গালি দেয়, এমন জঘন্য, যখন রেগে যায় নিজের বউরে খানকির মেয়ে বলে। এইগুলা কথা আপনাদের কাছে কেউ বলবে না।
শুনতে খারাপ লাগবে, কিন্তু এই ভাষা উচ্চারণ না করলে নিজের স্ত্রীর গ্রামে এরকম গালি দেয়। আমি না শুনলে বলতাম না, তো গ্রামে তো আমরাও যাই, এরকম করে গালি দেয়। আরেকটা কথা বলে যেটা বলাই যায়, দেয় না ভাই? ওই স্ত্রী সাথে রাত্রে আবার একই বিছানায় থাকে, কি অশ্লীল! আল্লাহ বলছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই সিরাতুম মুস্তাকিম। তুমি জান্নাতে যেতে চাও, কিন্তু বান্দা তোমার মুখ দিয়ে এমন কাজ করতেছো জান্নাতের ট্র্যাক মিস হয়ে যাচ্ছে, জান্নাতের রাস্তা হারাই ফেলতেছো তুমি। এই ভুলগুলো আমরা শুধরাই না।